থরথর করে কাঁপতেছে, দুধ পারস্যের দুধ। আমার আগে তো বেশি উমর যদি মরে যায়, আমার এখান থেকে যাবার আর কোনো ক্ষমতা হবে না, আমার মার্ডার করে দেবে, মেরে দেবে। আমি কি ভুল করলাম? উমর, এ তো তোমার খাবার জন্য, এটা তোমার শত্রুকে মারার জন্য, তুমি কেন নিচে খেলে বলো? হয়তো তোমার কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছেন, যদি বলেন আলহামদুলিল্লাহ। বিষ, এক শিশি বিষ খাবার পরে উমর সুস্থ। জিজ্ঞাসা করলেন উমর, উমর দেখছে পারস্যের দুধের পা তখন কাঁপতেছে। হয়তো তোমার বললেন, তুমি এত থরথর করে কাঁপো কেন, এত টেনশন কেন? হুজুর, বিষ এনেছে আপনার শত্রু নিবারণের জন্য, আপনি কেন নিচে খেলে? বলে, তুমি আমাকে যখন বললে বিষটা দিতে তোমার শত্রু নিবারণের জন্য, আমি চোখ মুছে চিন্তা করলাম আমার শত্রু কি কেউ আছে? আমি দেখলাম দুনিয়াতে আমার কোনো শত্রু নাই, আমার শত্রু হলো আমার রিপু, আমার রিপু, আমার বিরুদ্ধের রিপু। তাই আমি বিষটা নিজেই খেয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষেতে আমার কোনো ক্ষতি করে নাই, আমি উমর জিন্দা হয়েছি। পারস্যের দূত বললেন, হুজুর, আমাদের সরকার মহিলা পাঠালেন আপনার জন্য, আপনি একজনের সঙ্গে হালাল করে দিলেন। আমি সরকারের দূত এসেছিলাম, আমি কিছু হাতিয়ার নিয়ে আপনার অবস্থা থেকে আর আমি ফিরে যেতে চাই না, আমি কলমা নিয়ে পারস্যের মাটিতে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জানি না এত বড় শিশির বিষ খেয়ে ফের জিন্দা থাকে এমন দেখি নাই। যদি দেখি তো কলমাওয়ালাকে দেখেছি, যদি দেখি তো উমরকে দেখেছি, যদি দেখি তো ইমানদারকে দেখেছি। আমার ভাইরা, এই হলো সেই উমর, নবীর মদদ করেছে, দিনের মদদ করেছে। হযরত উমরকে উমর বানালেন, কেমন উমর বানালেন? হযরত উমর মসজিদে উঠে নামাজ পড়েছেন 2 রাকাত। মসজিদে উঠলে 2 রাকাত করে নামাজ পড়তে হয়, হয়তো কি নামাজ? জি, তাহিয়াতুল ওযু। কবে পড়তে হয়? শুক্রবারই তো? হ্যাঁ, প্রত্যেক দিন না, প্রত্যেক সময়। কিন্তু এখন সেটা আমরা শুক্রবারে নিয়েছি, জায়গা ফতোয়া ফারাজ করার এখন সময় নাই। হযরত উমর 2 রাকাত নামাজ শুরু করে দিয়েছেন, লম্বা কেরাতের নামাজ। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, উমর কেমন বেনেছে। ও মুসলমান, ইমানদারের সাহায্য করো, আল্লাহওয়ালাদের সাহায্য করো, আল্লাহ তোমার পদযুগল মজবুত করে দেবে। মান তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বলেন সুবহানাল্লাহ। মান তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, কে আছে আমি আল্লাহ আমার দ্বীনের মদদ করবে, আমি আল্লাহ তার পদযুগলকে মজবুত করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পদযুগল পা মজবুত করে দেব। পায়ের মাটি ঝড় ঝঞ্ঝাতে, বিপদে আপদে, মুসিবতে, শত্রুর হুমকিতে তোমার পায়ের তলার মাটি সরবে না, তোমার পা কাঁপবে না। আমি আল্লাহ তোমাকে মজবুত করে দেব, পাহাড়ের মতন মজবুত হবে। মান তানসুরুল্লাহ, বলতে আমার দ্বীনের মদদ করবে। قال الحواريون نحن أنصار الله। হযরত ওমর নামাজ পড়তেছেন, হঠাৎ মদিনার মাটিতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত ওমর তখন নামাজ পড়ছেন, কিছু বুঝতে পারেন নাই। মদিনার মুসলমানেরা বিবি বাচ্চা ঘর থেকে বার করে রাস্তায় দাঁড়িয়ে গেছে। কয়েকজন শত্রু ওমরের পাশে দাঁড়িয়ে ভয় ভয় করে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জন্য নামাজটা ছোট করে নাও, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমাদের বিবি বাচ্চা পাথরের মাটি দিয়ে ঘর বাঁধানো, না জানি পড়ে মরে যাবে, এর জন্য আমরা বিবি বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছি। ওমর, একটু নামাজটা ছোট করে আল্লাহর জন্য মসজিদের নিচে এসো। হযরত ওমর নামাজ ছোট করলেন, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে দেখে মদিনার মাটি থরথর করে কাঁপতেছে, ভূমিকম্প হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মাটির দিকে লক্ষ্য করে কথা বলছে। মাটি কথা শোনে? আরে বাস্তব বল, মাটি কথা শোনে না? মাটি কার কথা শোনে? হযরত ওমর মদিনার মাটির দিকে লক্ষ্য করে বলছেন, মদিনার মাটি, ভূমিকম্পের নামে তোর কাঁপতে লজ্জা করে না? তোর বুকে শুয়ে রয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তোর মাটিতে শুয়ে রয়েছে হযরত আবু বকর, আল্লাহর নবীর পরম বন্ধু, তোমার মাটিতে শুয়ে রয়েছে। আর আমি ওমর তোমার মাটি দাঁড়িয়ে, ইয়া আরদুল মাদিনা তুসকুনি, ও মদিনার মাটি শান্ত হওয়া, ভূমিকম্পের নামে আর কেঁপো না। খোদার কসম, ইতিহাস হযরত
ভূমিকম্প রোধ হতে বন্ধ হতে দেরি হলো না। দিনের মদত করুন যারা দিনদার, দিনদারদের ডাকে সারা দিন, দিনদারদের ডাকে সারা দিন। একটা সাংঘাতিক বিল এসেছে, ওয়াকফ বোর্ডের বিল, ওয়াকফ সম্পর্কে একটা বিল এসেছে, সাংঘাতিক বিল। আপনার মসজিদে মাদ্রাসা রাখতে পারবেন কিনা সম্ভব নয়। যদি আওয়াজ না তোলেন, ওলামাদের কথায় যদি এক জায়গায় না হয়, তাহলে আপনি দেখবেন চোখের সাপটা মারা মাদ্রাসা ভাঙতেছে। যেমন আদিত্যনাথ যুদ্ধি করতেছে, আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন, আইনের বলে করবে। আজকে যদি আপনি ঘুমিয়ে থাকেন, আজকে যদি আপনি ঘুমিয়ে থাকেন, মসজিদ আপনার চোখের সামনে ভাঙতেছে। যদি আপনি ঘুমিয়ে থাকেন, আপনার চোখের সামনে মসজিদ ভাঙবে, আপনি কিছু করতে পারবেন না। হযরত আবু বকর এরা কি করে তৈরি হলো? আল্লাহর নবী দিন নিয়ে এসেছে, নবীর কথা শুনেছে, নবীর মদত করেছে। আল্লাহ পাক এদেরকে এমন করেছে, যুগ যুগ নয়, শতাব্দী পর শতাব্দী নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে, কিয়ামত পর্যন্ত উমরের নাম কেউ ভুলবে? এ ভাই কথা বলো, আমরা ১৫০০ বছর পরে জন্মেছি, আমরা সেই উমরকে দেখিনি, কিন্তু তার জীবনী পড়ার পরে চোখে পানি আসে, আসে না? হযরত আবু বকরের জীবনী পড়তে পড়তে চোখের পানিতে বইয়ের পাতা ভিজে যাচ্ছে। আমাদের সন্তানরাও, আমাদের নাতি-পুতি জেনারেশন যারা আসবে, তারাও এই ইতিহাস পড়বে, হযরত উমরকে চিনবে, কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবী যদি আর ৫ লাখ বছর যদি পৃথিবী থাকে, হযরত উমরকে ভুলবে না, উমরকে ভুলবে না, আবু বকরকে ভুলবে না, সাহাবাদের ভুলবে না, শহীদদের ভুলবে না, যারা দিন নিয়ে মাটিতে গেছে, কবরে গেছে, তাদেরকেও ভুলবে না। আজ আল্লাহ কি সেই সিলসিলা বন্ধ করে দিয়েছে? কথা বলো। হযরত আবু বকর, ওমর আর সাহাবা পর্যন্ত সিলসিলা বন্ধ। এখন দিনের যারা মদত করবে, দিন নিয়ে যারা চলবে, আল্লাহ তাদের মদত করবে না? করবে না? করবে না? করবে না? ওয়ালা তাজিদুল সুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার তরিকা, আমার সুন্নাত, আমার পদ্ধতি আমি আল্লাহ, আমি চিরদিনই দেখেছি, আছে এবং থাকবে। আমার তরিকার কোনো পরিবর্তন হয় না। তার যে পথে আমার বান্দারা আল্লাহ ওয়ালা বেড়েছে, আমি যাদের কামিয়াব করেছি, ওই পথে আজও যদি চলো, তাহলে আমি আজও কামিয়াব করব। কিয়ামত পর্যন্ত যারা চলবে, আমি আল্লাহ তাদের কামিয়াব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের একটা কথা আবার বলতে ভুলে হয়ে গেল, একটু বলে দিই, খুব মজার কথা, খুব ভালো লাগবে। হযরত আবু বকর ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর ইন্তেকালের একটু আগে জিজ্ঞাসা করা হলো, পিতা, আব্বা জান, আপনাকে কোথায় দাফন করব? হযরত আবু বকর বললেন, আমার বড় শাহ, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধুর কাছে আমাকে শায়িত করবে। যেখানে আমার বন্ধু, আমার হাবিব শুয়ে আছে, আমার তার পাশে শোয়ার বড় ইচ্ছা। জিজ্ঞাসা করা হলো, বলা হলো, আমার মরণের পর যদি আমার নবীর পাশে আমাকে কবর দিতে চাও, তবে আমার লাশটা গোসল দিয়ে কাফন করিয়ে আমার নবীর রওজার কাছে রেখে আমার নবীকে জিজ্ঞাসা করবে, হাবিব, আপনার সেই বন্ধু, পরম বন্ধু, আপনার সেই গুহার সাথী, যেদিন আপনাকে মেরে দিত, খুন করে দিত, সাপে কামড়াত, সেই ভীষণ বিপদ থেকে যিনি আপনাকে উদ্ধার করেছিলেন, সেই পরম বন্ধু আবু বকর আজ মারা গেছে, আপনার কাছে শুতে চাই। হুজুর, আপনি বলেন কোথায় দাফন করব? আপনার পাশে দেব না অন্য জায়গায় দেব? আমার নবী যদি ওই কবরের ভিতর থেকে বলে, আমার আবু বকরকে আমার কাছে শুইয়ে দাও, তবে আমাকে নবীর পাশে কাফন দিও, দাফন দিও। আর যদি নবী কোনো কথা না বলে, তবে আমাকে যেখানে ইচ্ছা সেখানে কবর দিও, তবে আমার নবীর অনুমতি ছাড়া আমার নবীর কাছে দিও না। কেউ কেউ মনে করলো নবী কি কথা বলবে। কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল। হযরত আবু বকরের কাফনটা, লাশটা নিয়ে যে নবীজির কবরের ধারে রেখে দিয়ে জিজ্ঞাসা করছেন, হাবিব,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আপনার পরম বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, আপনার কাছে শুতে চাই, যদি আপনি অনুমতি দাও। আমার